হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স চ্যানেল। তো সায়েন্সের একটা টপিক অলরেডি দেওয়া হয়েছে, পেড গ্রুপে এটার পিডিএফ দিয়ে দিয়েছি, যে হিউম্যান আই স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যেটা ফিজিক্স এবং বায়োলজির দুটো সাবজেক্টের ক্ষেত্রেই এটা আছে। বিশেষ করে ক্লাস 10-11 ক্ষেত্রে কিন্তু এটা ফিজিক্সের পার্ট। এটা হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড এই নামে যে চ্যাপ্টার আছে তার মধ্যে হিউম্যান আইয়ের স্ট্রাকচার এবং ফাংশনটা পড়তে হবে, যেটা সায়েন্সের যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসের মধ্যে এটা আছে। এবং এখান থেকে কোশ্চেন দেয়, বিশেষ করে বিভিন্ন যে পার্টসগুলো আছে আয়ের, সে আয়ের পার্টসের ফাংশনগুলো এবং আয়ের যে বিভিন্ন ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো সম্পর্কে কোশ্চেন কিন্তু দেয়। আশা করা যায় এখান থেকে 1 নাম্বার পাওয়া যেতে পারে। এবং যারা সায়েন্সে পরীক্ষা দেবেন, যাদের সাবজেক্ট সায়েন্স 9-10, তাদের ক্ষেত্রে বলবো একদম খুবই ভালো করে খুঁটিয়ে এটা পড়বেন, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। সম্ভবত আমি যে 96 পাতার যে নোটস দিয়েছিলাম ওখানে সম্ভবত এখান থেকে কিছু নেই, কারণ বায়োলজির পার্টের নোটস আমি করেছিলাম না, তো যাই হোক ওই জন্য হয়তো নাই ওখানে। তো এটা পড়বেন, এটা একদম এখানে একবার রিডিং মারবেন, এখানে ছবিটা একবার ভালো করে দেখবেন। এছাড়া কেউ যদি বাংলা ভার্সন পড়তে চান, ক্লাস 10-এর বইয়ে দেওয়া আছে, জীবনবিজ্ঞানের বই, সেটা আপনি পড়তে পারেন। ছবিটা একটু দেখবেন, ছবিটা বোঝার চেষ্টা করবেন একটু, যে কোথায় কী আছে, তাহলে একটু আইডিয়া পাবেন। যেমন ধরেন এই যে এখানে যে লেন্সের যে বাইরের দিকে 3টে পর্দা থাকে। একদম বাইরে হচ্ছে স্ক্লেরা, তারপর হচ্ছে কোরয়েড, তারপর একদম ভেতরের দিকে যেটা সেটা হচ্ছে রেটিনা। একদম ভিতরের দিকে দেখুন একটু হালকা এই যে ডিপ কালার আছে, তো এটা হচ্ছে রেটিনা। এবং এই যে এটা দেখছেন, এটা হচ্ছে উত্তলাকার লেন্স একটা। এই লেন্সের সামনে আইরিশ আছে, দুই দিকে দুটো আইরিশ আছে। লেন্সের দুই আইরিশের মাঝে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র, যেটা দিয়ে চোখে আলো প্রবেশ করতে পারে। আর লেন্সের সামনে যেটা অগ্রপ্রকোষ্ঠ, লেন্সের পিছনে যেটা সেটা হচ্ছে পশ্চাৎপ্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে থাকে যে তরল, তার নাম হচ্ছে অ্যাকোয়াস হিউমার, যেটা একদম তরল স্বচ্ছ জলের মতো অংশ। আর পিছনের দিকে যেটা আছে লেন্সের পিছনের যে ভাগ, যে প্রকোষ্ঠ, সেটা হচ্ছে একটু গাঢ় জেলের মতো পদার্থ, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই অ্যাকোয়াস হিউমার যেটা আছে লেন্সের সামনে, তার সামনে যেটা আছে সেটা হচ্ছে একদম সামনে, সেটা হচ্ছে কর্নিয়া। এই যে এটা কর্নিয়া, একদম স্বচ্ছ একটা অংশ কর্নিয়া। তো কর্নিয়ারও সামনে আর একটা অংশ থাকে, তার নাম হচ্ছে কনজাংটিভা। খুবই পাতলা, এটা বাইরে থেকে দেখা যায়, সাইড থেকে একটু ভালোভাবে খেয়াল করলে এটা বোঝা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর লেন্সটাকে দুই দিক থেকে যে ধরে থাকে তার নাম হচ্ছে সিলিয়ারি মাসল বা সিলিয়ারি পেশি। আর এই যে এখানটা দেখছেন, এই জায়গাটাই অপটিক নার্ভ থাকে, যেটা আমাদের চোখ থেকে মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, সেটা হচ্ছে অপটিক স্নায়ু বা অপটিক নার্ভ। তো এই হচ্ছে চোখের গঠন। এটা আপনারা ক্লাস 10-এর বই একদম ভালোভাবে দেওয়া আছে, পড়তে পারেন। ইংলিশ ভার্সনটা পড়তে পারেন, এখানে দেওয়া আছে, আপনারা এখানে এগুলো একদম সহজ ভাষাতে দেওয়া আছে, এটা পড়তে পারেন। ডিফেক্ট অফ ভিশন অ্যান্ড দেয়ার কারেকশন, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, চোখের যে সমস্যাগুলো আছে এবং তার প্রতিকার কীভাবে সেটা ভালো হবে। যেমন মায়োপিয়া আছে, হ্যাঁ, যেটা যে এগুলো পড়তে হবে। মায়োপিয়া আছে বা নিয়ার সাইটেডনেস, হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি যেটা আছে, হ্যাঁ, প্রেসবায়োপিয়া যেটা আছে, এই যেগুলো হচ্ছে চোখের সমস্যা। তো এই সমস্যাগুলো দূর করার জন্য তার কী কী কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, এটা তো জানতে হবে। দেখেন, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া দুটো হচ্ছে বিপরীত একদম। তো এটার একটা মনে রাখতে পারলে আপনার হবে। মায়োপিয়া হচ্ছে হ্রস্ব দৃষ্টি, যেমন ধরেন এই যে মায়োপিয়া যেটা নাম সেটা কিন্তু ঠিক থাকে। যেমন ধরেন মায়োপিয়া হ্রস্ব দৃষ্টি, হচ্ছে কাছে ঠিকঠাক দেখতে হবে, কিন্তু দূরে দেখতে পারে না ঠিকঠাক। যেমন এখানে লেখা আছে, দেখেন, মায়োপিয়া ইজ অলসো নোন অ্যাজ নিয়ার সাইটেডনেস। এ পারসন উইথ মায়োপিয়া ক্যান সি নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি বাট ক্যান নট সি ডিস্ট্যান্ট অবজেক্টস ডিস্টিংক্টলি। তো এটা মায়োপিয়া যারা আছে, একজন মায়োপিয়া যুক্ত ব্যক্তি কাছের বস্তুকে একদম স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। এটা হচ্ছে মায়োপিয়া, হ্রস্ব দৃষ্টি। তো এইটার ঠিক একদম উল্টো হচ্ছে হাইপারমেট্রোপিয়া, একদম উল্টো। এটাতে কী হবে, এটা দূরের দৃষ্টি ভালো মতো দেখতে পাবে, কাছে দৃষ্টি দেখতে পাবে না। এবং লেন্স যেটা ব্যবহার করা হয়, একদম দুটোই একটা অপরটার একদম বিপরীত লেন্স ব্যবহার করা হয়। তো মায়োপিয়া যেমন দেখেন মায়োপিয়া ঠিক করার জন্য একদম লেন্সের সামনে একটা অবতল লেন্স তো চশমা বসিয়ে দিয়েছে, তাহলে বস্তু ঠিকভাবে দেখতে পাবে। তাহলে মায়োপিয়া দূর করার জন্য অবতল লেন্স তো চশমা ব্যবহার করতে হবে। আর হাইপারমেট্রোপিয়া এটা উল্টো হয়ে যাবে, উত্তল লেন্স তো চশমা, যেখানে দেখুন ছবিতে দিয়ে দিয়েছে, যে নিচের দিকে ছবিতে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো। তারপর প্রেসবায়োপিয়া আছে, এগুলো একটু পড়বেন, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন ঘটনাগুলো দিয়েছে, সেগুলো একটু দেখবেন।
আমি এই সম্পর্কে এমসিকিউ কিছু এমসিকিউ প্রায় 60টা এমসিকিউ আছে, সেগুলো আমি দেবো। আমি এমসিকিউগুলো দেখাচ্ছি, আজকে দিয়ে দেবো এটা। আর আচ্ছা, মিনিমাম ডিস্টেন্স যেটা দেখার ক্ষেত্রে সেটা তো 25 সেন্টিমিটার, এটা মনে রাখবেন। যেখানে দেওয়া আছে দেখবেন, এই যে এখানে দেওয়া আছে 25 সেমি। তো চলেন এমসিকিউগুলো একটু দেখাই। এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, একবার পড়ে নেবেন। আমি আর যদি কেউ বাংলা পড়তে চান তাহলে কিন্তু ক্লাস 10-এর বই পড়বেন। ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বই আছে, একদম ঠিক একদম সেম দেওয়া আছে, ভালোভাবে দেওয়া আছে ওখানেও। পাওয়ার অফ অ্যাকোমোডেশন বা অভিযোজনটাও পড়বেন, ওখানে দেখবেন পেয়ে যাবেন, বাংলা বইতেও পেয়ে যাবেন এটা। যে কোনো দূরের বস্তু বা কোনো বস্তুকে ভালো মতো দেখার জন্য চোখকে যে আমরা ছোটো বড়ি করি, মানে লেন্সটাকে আসলে ছোটো বড়ো করা হয়, সেইটা হচ্ছে অ্যাকোমোডেশন বা অভিযোজন। আচ্ছা, মানে উপযোজন এক ধরনের, এটাও অবশ্যই মানে অভিযোজনও হবে। তো এটা হচ্ছে উপযোজন, অ্যাকোমোডেশন। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা পড়বেন একটু, তারপরে আমি এমসিকিউগুলো দিচ্ছি। তো এই হচ্ছে এমসিকিউ, আমি কিছু এমসিকিউ আলোচনা করে দিই। যখন প্রথম কোশ্চেন দেখুন, হোয়াট ইজ দ্য ট্রান্সপারেন্ট ফ্রন্ট পার্ট অফ দ্য আই দ্যাট কভার্স দ্য আইরিস পিউপিল অ্যান্ড অ্যান্টেরিয়র চেম্বার। তা চোখের সামনের স্বচ্ছ অংশটার নাম কি, যেটা আইরিস পিউপিল এবং অগ্রপ্রকোষ্ঠকে মানে ঘিরে থাকে বা মানে কভার করে থাকে? লেন্স, রেটিনা, কর্নিয়া, স্ক্লেরা। তো আমি একটু আগে যেটা দেখালাম ছবিতে, সেটা হচ্ছে কর্নিয়া হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য আই রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই? একটু আগে বললাম আমি যে আইরিস, পিউপিল, লেন্স, রেটিনা। সেটা হচ্ছে আইরিস, মানে চোখে আলো প্রবেশ করতে, মানে কতটা আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আইরিস। সেটা ছোট বড় হয়ে, মানে কখনো ছোট হয় কখনো বড় হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আইরিস হয়ে যাবে। হুইচ অফ দ্য 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাইট সেন্সিটিভ লেয়ার অ্যাট দ্য ব্যাক অফ দ্য আই? লাইট সেন্সিটিভ লেয়ার কোনটা? 3টে লেয়ারের নাম বললাম, স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। এবং এই 3টের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাইট সেন্সিটিভ যে স্তর, সেটা হচ্ছে অবশ্যই রেটিনা। এই রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, ফলে আমরা দেখতে পাই। 4 নম্বর কোশ্চেন, দ্য অপটিক নার্ভ ইজ রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং সাউন্ড সিগন্যালস টু ব্রেন, অ্যাডজাস্টিং দ্য শেপ অফ দ্য লেন্স, ক্যারিং ভিজুয়াল ইনফরমেশন টু দ্য ব্রেন, রেগুলেটিং দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। মানে অপটিক নার্ভের কাজটা কী আসলে সেটা জানতে চেয়েছে। ট্রান্সমিটিং সাউন্ড সিগন্যাল ট্রান্সমিট করে না। অ্যাডজাস্টিং দ্য শেপ অফ দ্য আই, লেন্সের যে আকার আকৃতি সেটা নির্ধারণ করে না। ক্যারিং ভিজুয়াল ইনফরমেশন অফ দ্য ব্রেন, এইটা হবে সঠিক উত্তর, যে আমাদের যে দৃশ্য যে মানে খবরগুলো আছে সেগুলো ব্রেনে পৌঁছে দেয়, সেটা হবে এখানে সঠিক উত্তর। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর 4 নম্বরের। নেক্সট 5 নম্বর কোশ্চেন, দ্য এরিয়া অফ দ্য রেটিনা ওয়ার ভিশন ইজ দ্য sharpest and contains the highest concentration of কোন সেল ইজ কল্ড? রেটিনার কোন মানে একটা অংশের নাম বলতে হবে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে কোন কোষ থাকে এবং সেটাখানে সবচেয়ে ভালো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। অপটিক ডিস্ক, ফোভিয়া সেন্ট্রালিস, ব্লাইন্ড স্পট আর কর্নিয়া। এটা সঠিক উত্তর হয়ে যাবে ফোভিয়া সেন্ট্রালিস। এই ফোভিয়া সেন্ট্রালিসটা এখানে এই বইটাতে মানে দেওয়া ভালো, এটা বাংলা বইটা দেখবেন ক্লাস 10-এর, মানে রেটিনার কাছে দেখবেন, রেটিনার যে লেয়ারটা আছে সে লেন্সের একদম এইভাবে সমান করে একটা জায়গায় দেখবেন খাজ করা আছে, খাজ। এই খাজের মতো অংশটাকে বলা হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস, যেখানে কোন কোষের পরিমাণ বেশি থাকার দরুন এইখানে সবচেয়ে বস্তুর ভালো প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচারস হেল্পস টু ফোকাস লাইট অন দ্য রেটিনা? কোন অংশটি মানে ফোকাস, মানে লাইটের ফোকাসটা ঠিক করে যে রেটিনাতে যেন ঠিকঠাক লাইটটা যায়? পিউপিল, লেন্স, স্ক্লেরা, অ্যাকোয়াসিউমার। অবশ্যই হচ্ছে লেন্স। নেক্সট, আচ্ছা নাম্বারের সমস্যা হয়েছে। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রডস ইন দ্য রেটিনা? রড কোষের কাজ কি রেটিনায়? কালার ভিশন, শার্প সেন্ট্রাল ভিশন, নাইট অ্যান্ড পেরিফেরাল ভিশন, আর ডিটেক্টিং ব্লু লাইট। তো রাত্রে দেখতে সাহায্য করে। রড কোষের কাজ হচ্ছে কম আলোতে দেখতে সাহায্য করে, রাত্রিবেলায় কম আলোতে আমাদের দেখতে সাহায্য করে হচ্ছে রড কোষ। 9 নম্বর কোশ্চেন, হুইচ ফ্লুইড ফিলস দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই প্রোভাইডিং নিউট্রিয়েন্টস টু দ্য লেন্স অ্যান্ড কর্নিয়া? তো একটু যেটা বললাম যে অ্যান্টেরিয়র চেম্বার অগ্রপ্রকোষ্ঠ যেটা আছে লেন্সের সামনের যে অংশটা, সেখানে যে লেন্স এবং কর্নিয়াকে যে পুষ্টি প্রদান করে সেই তরলটার নামটা কী আসলে সেটা জানতে চেয়েছে। তো একটু আগে বললাম আমি অ্যাকোয়াসিউমার, সেটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 9 নম্বর কোশ্চেনের। নেক্সট 10 নম্বর কোশ্চেন,
The blind spot in the human eye is the area where option A, where no photoreceptors are present, option B, where rods are concentrated, option C, where cones are concentrated, option D, where light enters the eye. Blind spot মানে হচ্ছে যেখানে কোনো রিসেপ্টর থাকবে না। আপনাদেরকে একটা জায়গা দেখালাম যে এরকম একটা জায়গা দেখালাম আপনাদের, যেখানে অপটিক স্নায়ুটা দেখালাম। তো অপটিক স্নায়ুটা যেখানে মিলিত হয় এই জায়গাটাতে কোনো ফটো রিসেপ্টর থাকে না, ফলে এই যে জায়গাটা মাঝখানটাই, তো এখানে কোনো ফটো রিসেপ্টর থাকে না রেটিনার এই অংশটাতে, ফলে এই জায়গাতে কোনো মানে প্রতিবিম্ব গঠিত হয় না, ঠিক আছে। তো এই জায়গাটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। দ্য ব্লাইন্ড স্পট ইন দ্য হিউম্যান আই ইজ দ্য এরিয়া ওয়ার নো ফটো রিসেপ্টরস আর প্রেজেন্ট। নেক্সট দেখবো আমরা 11 নম্বর কোশ্চেন। হুইচ পার্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য সাইজ অফ দ্য পিউপিল। পিউপিলের মানে পিউপিলকে কন্ট্রোলটাকে, পিউপিলের সাইজটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে অবশ্যই আইরিস। পিউপিল মানে কি বললাম, যে দুটো আইরিস বা লেন্সের সামনে যে দুটো আইরিস থাকে, এই আইরিসের মাঝের যে ছিদ্রটা সেটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। এইটা অনেক সময় কোনো সময় বড়ো হয়, কোনো সময় ছোটো হয়, কারণ আইরিসটা মুভেবল, মুভ করতে পারে। তো এটা কোনো সময় ছোটো হয়, মানে চোখে যতটা পরিমাণ আলো প্রবেশ করানো দরকার ঠিক ততটা পরিমাণ আলো প্রবেশ করানোর জন্য এটা কোনো সময় ছোটো হয়, কোনো সময় বড়ো হয়। এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আইরিস। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। হুইচ লেয়ার অফ দ্য আই প্রোভাইডস নারিশমেন্ট অ্যান্ড অক্সিজেন টু দ্য আউটার লেয়ার অফ দ্য রেটিনা। তো মানে আউটার লেয়ারকে কে করে, অবশ্যই কোরোইড করবে, কারণ কোরোইডে রক্তজালিকা আছে। 13 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রান্সপারেন্ট জেলি লাইক সাবস্ট্যান্স দ্যাট ফিলস দ্য ক্যাভিটি বিহাইন্ড দ্য লেন্স। লেন্সের পিছনের যে অংশটা, পিছনের যে প্রকোষ্ঠটা, সেখানে যে জেলি লাইক সাবস্ট্যান্স, যে জেলির মতো অংশটা আছে তার নামটা কি, যেটা চোখের আকৃতিকে মানে শেপটাকে ঠিক রাখে, মেনটেন করে। তো এটার নাম আমি একটু আগে বললাম যে ভিট্রিয়াস হিউমার। অপশন হয়ে যাবে বি, হয়ে যাবে সঠিক উত্তর, ভিট্রিয়াস হিউমার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। ইন হুইচ পার্ট অফ দ্য আই হুয়ার আর দ্য কোন সেলস রেসপন্সিবল ফর কালার ভিশন কনসেন্ট্রেটেড। তো সঠিক উত্তরে যাবে কি ফোভিয়া। একটু আগে যেটা এটা বললাম, এর আগে কোশ্চেনে বললাম একটা কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লেন্স। লেন্সের মেন কাজটা কি, মুখ্য কাজটা হচ্ছে ফোকাস লাইট অন টু দ্য রেটিনা, টু প্রডিউস টিয়ার্স, টু রেগুলেট লাইট এন্টারিং দ্য আই, টু নারিশ দ্য আই। তো ফোকাস লাইট অন টু দ্য রেটিনা, এটা হচ্ছে লেন্সের মেন কাজ। আচ্ছা, হুইচ 18 নম্বর কোশ্চেন। হুইচ আই কন্ডিশন ইজ কজড বাই ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার, সেটা হচ্ছে গ্লুকোমা। হুই ইজ কজড বাই, আচ্ছা এটা একটা ডিজিজ, ঠিক আছে, এটা চোখের একটা সমস্যা, ঠিক আছে, যেখানে সম্ভবত বেশি পরিমাণে মানে তরল জমে যায়, ফলে চোখটা কী হয়ে যায়, একটু মুখটা ফুলে যায় এবং মানে লেন্সটাকে একদম ঢেকে দেয় তরলটা, ফলে ভালো মতো দেখতে পায় না। তো এটা হচ্ছে গ্লুকোমা নামে একটা ডিজিজ এটা। নেক্সট কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন। দ্য পার্ট অফ দ্য আই দ্যাট কন্টেন্স ব্লাড ভেসেল টু নারিশ দ্য রেটিনা। এটা হচ্ছে অবশ্যই কোরোইড। একটু আগে বললাম যে ব্লাড ভেসেল, রক্তজালিকা থাকা কিন্তু কোরোইডে, ওটা রংটাও ব্ল্যাক। 20 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং আই কন্ডিশনস ইনভলভস দ্য ক্লাউডিং অফ দ্য লেন্স। এটা হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি পড়া যেটা আমরা বলি, যেটা একদম মনে হয় যে চোখের লেন্স, যেমন কোনো একটা কাঁচকে যদি আমরা মানে দেওয়ালে ঘষে দিই, তার ফলে যেমনটা হয় যে একটা স্পট পড়ে যায়, তো এটা এই মানে ক্যাটারাক্টের ক্ষেত্রে এরকম হয় যে লেন্সের সামনে মনে হয় যে কোনো একটা কিছু আছে, ফলে মানে প্রোটিনের আসলে একটা স্তর পড়ে যায়, যেটাকে সার্জারি করে সরানো যায়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম 60টা কোশ্চেন আছে, তো সব কোশ্চেনগুলো তো বলার সম্ভাবনা অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও। তো যাই হোক, আপনারা পড়বেন, কোনো কোশ্চেন যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই চেক করবেন, গুগলে একবার চেক করে নেবেন। তারপরে যদি না মানে ডাউট ক্লিয়ার না হয় তাহলে আমাকে পাঠাবেন, আমি চেষ্টা করব। তো এই হচ্ছে চোখ সম্পর্কিত কোশ্চেন। আশা করছি ম্যাক্সিমাম কভার হয়ে যাবে এখানে চোখ থেকে যা কোশ্চেন দেবে। হ্যাঁ, সবগুলো মোটামুটি কভার করা হয়েছে চোখ সম্পর্কিত। তো এগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্রিন্ট করতে পারেন, ছোটো করে টাইপ করে দিয়েছি যাতে প্রিন্ট যারা করবেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আপনারা প্রিন্ট করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। এগুলো প্রথমে অবশ্যই থিওরিটা পড়বেন, থিওরি পড়ে অবশ্যই তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়।
বিশেষ করে বাংলা বইটা পড়তে পারেন যারা বাংলায় সুবিধা বোধ করেন, আর ইংরেজি পারলে এনসিইআরটি দিয়েছি, এটা এনসিইআরটি পড়বেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।